বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে ভাই আমার চ্যানেলে আগে ভিউ আসতো এখন কিন্তু ভিউ আসে না। আগে কিন্তু অনেক পরিমাণ ভিউজ আসতো, যদি আমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু 1000 1500 কিন্তু ভিউজ আসতো, কিন্তু এখন আর আসে না। কেন আসে না? হ্যাঁ ভাই, আপনাদেরকে আমি এটাই বলবো যে আগে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসতো কিন্তু এখন আসে না কেন? আপনার চ্যানেল কি ফ্রিজ হয়ে গেছে, যার ফলে কি হয় আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ জেনারেট হয় না বা ভিউ আসে না। আপনারা দেখবেন সাবস্ক্রাইব অনেক সাবস্ক্রাইব আছে, 1000 1500 2000 সাবস্ক্রাইব আছে, তথাপিও দেখবেন আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ অতটা পরিমাণ ভিউ আসবে না। কেন আসবে না? আপনার চ্যানেলটাকে আপনি ফ্রিজ করে ফেলেছেন। হ্যাঁ ভাইয়া, না না, আমি আমার চ্যানেলটাকে ফ্রিজ করে ফেলেছি। এখন আপনি বলবেন যে ভাই তাহলে আমি কিভাবে আনফ্রিজ করবো চ্যানেলটিকে? হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আপনার এই ফ্রিজ হওয়া চ্যানেলটিকে কিন্তু আপনি আনফ্রিজ করতে পারবেন শুধুমাত্র এই টিপসের মাধ্যমে। দেখবেন যে আগের তুলনায় আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ জেনারেট হবেই। তো বন্ধুরা, প্রথমে আপনারা কি করবেন, যদি আপনার ভিডিওর মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনার চ্যানেলটাকে যদি আনফ্রিজ করা লাগে, সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট মেনটেন কন্টিনিউ মেনটেন করতে হবে। তো কন্টিনিউ মেনটেনটা বলতে কি? কন্টিনিউ মেনটেনটা হচ্ছে গিয়ে যে আপনি কি করবেন, আপনি যে ভিডিওটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু সময়ভাবে কিন্তু পাবলিক করতে হবে। আপনি যদি সময়ভাবে পাবলিক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আর আনফ্রিজ হবে না, ফ্রিজই থেকে যাবে। সেটা কীভাবে করবেন? ধরেন আপনি সপ্তাহের মধ্যে ভাববেন যে ভাই আমি কয়টা ভিডিও দিতে পারবো। আপনি ভাবলেন যে আমি সপ্তাহের মধ্যে 3টা ভিডিও রেডি করতে পারবো। হ্যাঁ, যদি আপনি 3টা ভিডিও রেডি করতে পারেন তাহলে আপনি সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 2টি ভিডিও আপলোড করবেন। যখন আপনি এই সপ্তাহের মধ্যে 2টি ভিডিও আপলোড করবেন, আরেক সপ্তাহে 2টি ভিডিও আপলোড করবেন, আরেক সপ্তাহে 2টি ভিডিও আপলোড করবেন, তাহলে কি হবে? ইউটিউবে বুঝে নেবেন যে এই অডিয়েন্সটা, মানে ইউটিউব চ্যানেল অনারটা অ্যাক্টিভ রয়েছে। সেই ক্ষেত্রে কী করবে, ইউটিউবে কিন্তু আপনার চ্যানেলের দিকে কিন্তু একটু ধ্যানটা দেবে। যখন দেখবে যে কন্টিনিউ মেনটেন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ক্ষেত্রে কী করবে, তারা কিন্তু আপনার ভিডিওকে কিন্তু আরও দর্শকের কাছে কিন্তু পৌঁছিয়ে দেবে। আর সেই ক্ষেত্রে কী হবে, দর্শকে কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু দেখবে। আর যত টাইম আপনি আপনার ভিডিওর মধ্যে পারলে আপনারা কী করবেন, অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করবেন। যদি আপনি অডিয়েন্সকে ধরে রাখতে না পারেন তাহলে ভেবে নেবেন যে আপনি চ্যানেলটাকে কিছুতেই কিন্তু গ্রো করাতে পারবেন না। কারণ একটা ইউটিউব ভিডিওর মধ্যে যত পার্সেন্ট অডিয়েন্স থাকবে শত পার্সেন্টে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে। তারভাবে অনেকেই বলেন যে ভাই আমি কি করব যদি আমার চ্যানেল আনফ্রিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আমি আমার ভিডিওকে কিন্তু বুস্ট করে দেবো নাকি? না, আমি বলবো ভাই আপনি বুস্ট চাই করেন চাই না করেন, আপনার চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার কন্টিনিউ মেনটেন করতে হবে। যদি ভাই আপনি কন্টিনিউ মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে না, কিছুতেই না। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিন্তু আপনারা কিন্তু আগে ভালো পরিমাণ ভিউ জেনারেট করতো, এখন কিন্তু সেই চ্যানেলে কিন্তু আর ভিউজ জেনারেট করে না। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো ট্রেন্ডিং টপিক বলতে কি, যেসব মানে বেশিরভাগ চলছে এই টপিক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে অডিয়েন্সে দেখবে বেশি, তাদের কাছে ইনফরমেশন দিলে কিন্তু অডিয়েন্সে দেখবে। কেন নয়, সেটা একটা ট্রেন্ডিং টপিক। এটাও কিন্তু একটা ইউটিউব চ্যানেলের কিন্তু চ্যানেলটাকে আনফ্রিজ করার জন্য কিন্তু একটা টিপস। তো বন্ধুরা, আবার বলতে পারেন যে ভাই আমি কি সার্চ থেকে কি ভিউজ আনলে কি আমার চ্যানেলটা কিন্তু আনফ্রিজ করতে পারবো? হ্যাঁ ভাই, পারবেন। যদি আপনি ভালোভাবে যদি আপনার চ্যানেলটিকে যদি এসইও করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আনফ্রিজ করতে পারবেন। কেন নয়, যখনই সার্চ দেবেন, যদি আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও যদি ঠিক থাকে, তাহলে কিন্তু যখনই অডিয়েন্সে সার্চ দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ জেনারেট হবে। কেননা সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটাকে ইউটিউবের কাছে তুলে ধরবে, আর তখন কিন্তু সেখান থেকে কিন্তু ইউটিউবে এই ভিডিওটাকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক একটি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।